এটা কি জান্নাত জাহান্নামের মাপকাঠি? না। আল্লাহ বলতে চাচ্ছেন তোমার জন্ম পৃথিবীতে যে কোনোভাবে হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেখানোর জন্য তো কোরআন নাজিল করেছি। তোমাকে বৈধ। আর যারা জেনা করে বাচ্চা জন্মে গেছে, পৃথিবীতে অনেক নাজায়েজ বাচ্চা আছে না? তাহলে জন্ম তো হয়ে গেছে কোনো না কোনোভাবে, কিন্তু তোমাকে হেদায়েত করার জন্য রাসূল পাঠিয়েছি। এখন তুমি কি করবা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে ঈমান আনতে পারবে, ও আমিলা সলিহান, সৎ কাজ করবে, তার কোনো ভয় নেই। তার জন্ম যেখানে সেখানে হয়ে যাবে, যার তার ঘরে হয়ে যাবে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে নবীর ঘরে জন্ম হলেও যে জান্নাত পাওয়া যায় না, তার বাস্তব প্রমাণ হচ্ছে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। তার বাস্তব প্রমাণ হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে যে ডুবে মরে গিয়েছিল, ঈমান আনেনি। আল্লাহর কাছে সে ফরিয়াদ পর্যন্ত করেছিল যে রব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কা ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, এটা আমার ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি তো উত্তম ফয়সালাকারী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ডেকে কে বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ সে তো অসৎ কাজে লিপ্ত। তার মানে আল্লাহ দৃষ্টান্ত কায়েম করে দিয়েছেন যে রাসূলের প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রথম রাসূল, যে একটা রাসূলের ছেলে যখন আমার প্রতি ঈমান আনলো না, সৎ কাজ করলো না, এই জন্য নাজাত পাবে না। অপরদিকে আমার সবচেয়ে বড় শত্রু কাফের, মুশরিক, পুতুল পূজারী, তার ছেলে যখন আমার প্রতি ঈমান আনলো, আমি যা বলেছি ইব্রাহিম তা করলো, আল্লাহ বলছেন ওকে আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের প্রথম কাজ হলো তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হও, এটা তোমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও যখন এই পৃথিবীতে দাওয়াতি কাজ করেছেন, প্রথম মানুষকে এই কথাটাই বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তাহলে নাজাত পেয়ে যাবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে নাজাত পেয়ে যাবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দাওয়াত দেওয়ার জন্য লোক পাঠাতেন, তাকেও তিনি এই দাওয়াতই দিতেন যে সর্বপ্রথম এটা করবা না, সর্বপ্রথম তাদেরকে কালেমার দাওয়াত দিবে, তাদেরকে বলবা ইসলাম গ্রহণ করে নিতে। যেমন একটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান দেশে পাঠালেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তখন মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভদ্র ভাষায় সতর্ক করেছিলেন, ইত্তাকিল্লাহ ইয়া মুআজ, তুমি আল্লাহকে ভয় করবে। ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সর্বপ্রথম গিয়ে তুমি আক্রমণ করবা না, গিয়ে তাদেরকে প্রথম দাওয়াত দিবে যে দেখো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, এই কথা মেনে নাও। ফাইন আতাউকা লিযালিক, এই কথা যদি তারা মেনে নেয় তাহলে সব খবরদার থেমে যাবে। তারপর কি বলবা? ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, তারপরে তাদেরকে বলবা যদি তোমরা মুসলিম হও তাহলে তোমরা জেনে রাখো তোমাদের উপরে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফাইন আতাউকা লিযালিক, যদি তারা নামাজটাও মেনে নেয় তাদেরকে যাকাত সম্পর্কে বলবা, এইভাবে তাদেরকে ইসলাম দিক নির্দেশনা দিবা। তাহলে আমাদের দাওয়াত হলো প্রথমে আগে ঈমান আনতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, একজন মানুষ হিসেবে তার জীবনের সবচেয়ে বড় কাজ কোনটা সে যদি বিচার করে, তাহলে রাসূল বলেছেন সেটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। যে একজন ব্যক্তি স্বীকার করা যে হ্যাঁ আল্লাহ একজন আছেন, এটা আমি মেনে নিই, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আল্লাহর শেষ রাসূল নবী, এটা যদি মেনে নেয়, এটার চাইতে বড় কোনো আমল পৃথিবীতে আর নাই, পৃথিবীতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুয়েলা আইয়ুল আমালি আফদাল, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া, যে আমি মেনে নিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের রাজ্জাক, তিনি আমাদের ইলাহ। এটা একটা মেনে নেবে, একটা পুরুষ একটা মহিলার এটা প্রথম দায়িত্ব। যারা এটা মেনে নিল তারা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করতে সক্ষম হলো। ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন। বুখারীতে হাদিসটি ঈমানের অধ্যায় 26-এ রয়েছে, মুসলিমেও হাদিসটি ঈমানের অধ্যায় 150-এ রয়েছে।
তাহলে আমি এই হাদিস দিয়ে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, পৃথিবীর মানুষকে যদি নাজাত পেতে হয় তাহলে তাদেরকে মুসলিম হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। মুমিন মুসলিম না হলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। একজন ব্যক্তি যখন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নিজেকে স্বীকৃতি দিয়ে দিবে, তার মর্যাদা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলে দিয়েছেন, যেটা আপনি সূরা মুমিনুন তাতে পেয়ে যাবেন 23 নম্বর সূরা। শুরুতে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়ে গেল। তার মানে যেই ব্যক্তি ঈমান আনবে আল্লাহ তাদেরকে সফল কাম বলেছেন, এরা নাজাত পেয়ে যাবে, এরাই হচ্ছে কামিয়াব। তো ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই কথাগুলো বলার পেছনে আমার মূল একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। তার আগে আপনাকে আরো একটু কিছু বলি। আজকে যারা মুসলিম হয়ে বসে আছেন, আপনার মান মর্যাদা কি এটা আপনাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি ঈমান গ্রহণ করলো তার মানে সে কামিয়াব হবেই হবে। তার সবচেয়ে বড় মর্যাদা হলো একজন নিজেকে যখন বলবে আমি মুসলিম, তার জীবনটা কত আশ্চর্যজনক জানেন? এতটা আশ্চর্যজনক, এখন যদি সে একটু ব্যথা পায়, ধরেন চলতে গিয়ে একটু ব্যথা পেল, পড়ে গেল, এটা কাটা লাগলো, কেউ তাকে গালি দিল, কেউ তাকে ধমক দিল, বা কেউ তাকে কোনোভাবে কষ্ট দিল, তার টাকা হারিয়ে গেল, কোনো কিছু সম্পদ নষ্ট হলো, তার জীবনের যত কষ্ট যত ব্যথা তার অন্তরের মধ্যে সামান্য সময়ে যদি একটু আঘাত করে, এই একটু আঘাতের কারণে তার মান মর্যাদা বৃদ্ধি পায়, তার পাপ ঝরে যায়। এটা কিন্তু শুধু মুসলিমের সাথে ঘটবে, অন্য কারোর সাথে না। একটা মুসলিমের জীবন এতটা আশ্চর্যজনক, এ এখন মসজিদ থেকে হোক রাস্তা থেকে হোক যদি একটা কষ্টদায়ক বস্তু কিছু দেখতে পায়, এ যদি তুলে ফেলে দেয়, তার নেকি শুরু হয়ে যাবে। এমনকি সে তার পরিবারে যদি কোনো টাকা খরচ করে, যে বাজার ঘাট করে দেন না, আপনাদের প্রত্যেকেই পুরুষরা নিজেদের সংসারে টাকা খরচ করেন, আপনি মুসলিম হওয়াতে আপনার মান মর্যাদা হলো যতগুলো টাকা আপনি আপনার নিজের জন্য এবং পরিবারের জন্য খরচ করেন, নিয়ত যদি থাকে যে আমি এটা নেকির জন্য করতেছি, আল্লাহ সেটা আপনার আমলনামার মধ্যে সব টাকা সাদাকার নেকি লিখে দেবেন। এটা একটা মুসলিমের জীবন। মুসলিমের জীবনটা কত আশ্চর্যজনক আমি আপনাকে বলি। আমরা হইলাম প্রত্যেকে সেই ব্যক্তি, এখন আপনার আমার হালাল টাকার যদি এতটুকু দান করেন, এতটুকু মানে আপনার ক্ষমতায় এতটুকু, আল্লাহ আপনার এই দানকে আল্লাহর ডান হাতে নিতে প্রস্তুত। আল্লাহ সেটা আপনার ডান হাতে নেবে, আল্লাহ নিয়ে এটাকে বড় করবে। আর একটা কাফের যদি ঈমান গ্রহণ করে না, সে যদি পুরো পৃথিবী ভরা স্বর্ণ আল্লাহর কাছে দান করে, আল্লাহ জীবনে কোনোদিন তার কাছ থেকে গ্রহণ করবে না। আপনি কি কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছেন? এই মসজিদের মধ্যে একটা ইটা যা টাকায় লেগেছে, যদি সে মুসলিম হয় তাহলে আল্লাহ সেটা গ্রহণ করেছেন জেনে নেন। আর যদি কোনো হিন্দু একটা পিলারও যদি করে দিয়ে থাকে, এই জায়গাও যদি দিয়ে থাকে, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওর কাছ থেকে এটা গ্রহণ করবে না। তাহলে ও যে ভালো কাজ করবে, এটার কি হবে? এই সম্পর্কে চমৎকার একটা হাদিস আছে, যেটা আমি আপনাকে শোনাবো। শুধু আমি আপনাকে প্রথম বলতে চাই, একটা মুসলিম যদি ভালো কাজ করে, তার কোনো একটা ভালো কাজকে আল্লাহ বৃথা যেতে দেবে না। আল্লাহ সেটাকে কাউন্ট করে এবং নাজাতের জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লায় উঠাবেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ফামাইয়ামাল মিনাস সালিহাত, যে কোনো ব্যক্তি ভালো কাজ যদি করে, ও হুয়া মুমিন, আর সে যদি মুসলিম হয়, সে যদি মুমিন হয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আর সে যে কোনো ভালো কাজ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ তার প্রচেষ্টাকে বৃথা যেতে দেবে না। আল্লাহ সেটাকে অস্বীকার করেন না, বরং আল্লাহ আপনার প্রত্যেকটা প্রচেষ্টা ভালো কাজকে আল্লাহ স্বীকৃতি দেবেন যে হ্যাঁ এটা আমার জন্য, আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ বলেছেন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, আর আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তার সেই ভালো কাজটাকে লিখে রাখার ব্যবস্থা করেছি। তার মানে আপনি যে একটু আগে সুবহানাল্লাহ বললেন, এই যে মসজিদে কত কদম হেঁটে আসছেন, কে বলেন তো, কোন একজন হাত তোলেন তো, কত কদম লেগেছে আপনার মসজিদে আসতে? কে গুনেছেন? কেউ গুনেছেন? এটা কোনো মানুষের কাজ না। কিন্তু আল্লাহ বলেছেন তুমি টেনশন করো না, তোমার কত কদম মসজিদে আসতে লাগছে এটা আমার ফেরেশতারা অলরেডি নোট করে ফেলেছে। আর কত নেকি বলা হয়েছে, যারা মসজিদে আগে ভাগে আসে, ওযু করে আসে, প্রথম দিকে একবারে সামনের কাতারগুলোতে বসার চেষ্টা করে, চুপ করে খুতবা শুনে নামাজ পড়ে নিলেই আপনার মর্যাদা কি? বাসা থেকে যত কদম লেগেছে আপনার মসজিদে আসতে, তার প্রত্যেক এক কদমের নিচে 1 বছরের তাহাজ্জুদের নেকি, 1 বছরের রোজা রাখার নেকি আল্লাহ দিয়ে দিবেন আপনাকে। এক কদমে
তাহলে এটা কে গুণে রাখবে? পৃথিবীতে আপনি কতবার সুবহানাল্লাহ বলেছেন, কতবার আপনি ব্যথা পেয়েছেন, কতবার আপনার কষ্ট হয়েছে, টাকা হারিয়ে গিয়েছে, পৃথিবীর কোনো মানুষ গুণে রেখেছে? কিন্তু আল্লাহ বলতেছেন এটা আল্লাহর কাজ, তুমি একটা আমলও তোমার বৃথা যাবে না। ওয়া ইন্না লাহু লাকাতিবুন, আল্লাহ বলেছেন আমি সেটাকে সব পুঙ্খানুপুঙ্খ লিখে রাখার ব্যবস্থা করেছি। এটা একটা মুসলিমের সাথে হয়, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে। এবং এই ব্যক্তিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা আচরণ করেন। আরেকটা আশ্চর্যজনক হাদিস বলবো আজকে আপনাকে। অপরদিকে যারা কাফের, পৃথিবীর কোনো কাফেরের ভালো কাজ আল্লাহ গ্রহণ করেন না। এটা তার ভালো কাজ, তার খ্যাতি, তার সুনামের জন্য তারা করে থাকে, তারা আল্লাহর জন্য করে না। মূলত কোনো কাফের কিন্তু পরকালে বিশ্বাসী না। তাহলে ও যখন ভালো কাজ করে, ও কি এটা মনে করে যে পরকালে আমি আল্লাহর কাছে পাবো? ও তো বিশ্বাসই করে না। তাহলে ও ভালো কাজটা কেন করে? ওর ভালো লাগে তাই। মানুষকে সুনাম করে, দাতা বলে, মাদার তেরেসা সব কিছু দান করে দিয়ে গেছে, যে আমরা মেম্বরে দাঁড়িয়ে তার নাম নিলাম, আল্লাহ তাকে দিয়ে দিলেন, কারণ সে এটারই যোগ্য। মাদার তেরেসার যখন নাম হয়, বা কোনো কাফের খ্রিস্টান যদি ভালো কোনো কাজ করে, রেড ক্রিসেন্ট সোসাইটির মালিক বা আরও যারা আছে, যারা কোনো সংস্থা চালায়, সব খ্রিস্টান ইহুদি, তাহলে তারা যে ভালো কাজগুলো করে, এটাগুলো কি হবে? এটা সম্পর্কে শোনেন, একটা মুসলিমের সাথে আর কাফেরের সাথে আল্লাহ কি আচরণ করে এই সম্পর্কে। আনাস ইবনে মালিক আন্নাহু হাদাসাহু হাদাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মুমিনান হাসানাতান, নিশ্চয়ই আল্লাহ কোন মুমিনের নেকির ক্ষেত্রে আল্লাহ জুলুম করেন না। ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজজা বিহা ফিল আখিরা, এই দুইটা শব্দ আপনি মনে রাখেন, ইউতা ওয়া ইউজজা, একটা হলো এমনি দেওয়া, আর একটা হচ্ছে জাযা, প্রতিদান দেওয়া। এই দুই জিনিস। মুসলিম যখন কোনো ভালো কাজ করে, এর বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়াতেও দেয়, আর এই ভালো কাজের জাযা যেটা, এটা আল্লাহ দুনিয়াতে দেবে না, ওটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন, এটার বিনিময়ে আল্লাহকে জান্নাতের নেয়ামত দিবেন। এটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে জানেন? প্রত্যেকটা কথার মধ্যে সূক্ষ্মতা রয়েছে। আজকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালালভাবে চলেন, দাঁড়িয়ে রেখেছেন, কোনো রকমের হারামের জড়ান না, আপনি তুলনামূলক দেখবেন অন্যের চাইতে অভাবী। এমনটা নয়? আপনি তুলনামূলক অন্যের চাইতে অভাবী না? যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদের বেতন সব থেকে কম, তাহলে আল্লাহ কি তাকে ঠকিয়েছে? ঠকায়নি, জাতি তাকে ঠকিয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? এই যে ইমামরা, মুয়াজ্জিনরা বা মুরব্বীরা যারা প্রথম কাতারে এসে সালাত আদায় করে, আল্লাহ বলতেছেন তোমাকে দুনিয়াতে যেটা দিচ্ছি, এটা ইউতা বিহা ফিদ দুনিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে দিচ্ছি, তুমি আল্লাহর বান্দা হওয়ার কারণে। যেমন কাফেরদেরকে আমি দিচ্ছি, কেন? কারণ কাফেরদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহই সৃষ্টি করেছে। কাফেরের রব কে? রাজ্জাক কে? তাহলে আল্লাহ যদি কোনো কাফেরকে রিজিক না দেয়, কাফেরের দেবদেবী কি কাফেরদেরকে খাওয়াইতে পারবে? পারবে না। তা আমাদের রবই দিচ্ছে, কিসের ভিত্তিতে? বান্দা হওয়ার ভিত্তিতে। এটা তো আমারই বান্দা, আমার এই সৃষ্টি। যেমন তিমি মাছকে আল্লাহ খাওয়ায়, কেন খাওয়ায়? কারণ তিমি মাছের রব কে? আল্লাহ। আমি আর আপনি তো খাওয়াই না, কারণ রাস্তাঘাটের কীট পতঙ্গ, পশু পাখির রিজিক রাজ্জাক কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ দিচ্ছেন। তাহলে আমি আর আপনিও যে পাচ্ছি, এটা আল্লাহর বান্দা হওয়ার কারণে পাচ্ছি, এটা আল্লাহর ইবাদতের বিনিময়ে দেয় না। কিন্তু আল্লাহ কি বলেছেন? ওয়ায়ুজা বিহা ফিল আখিরা, তবে তুমি যে ইবাদতগুলো করতেছো, এটার জাযা আমি আল্লাহ তোমাকে পরকালে দেব। কেন জানেন? আজকে আমরা আল্লাহর ইবাদতের মূল্য বুঝি না বিধায় আপনি ইবাদত করেন না। একবার সুবহানাল্লাহ মুখ দিয়ে আপনার বের হয় না। আজকে সারাদিন পার হয়ে গেছে, কয়জন ব্যক্তি বলতে পারবে ও আল্লাহর কয়বার নাম নিয়েছে? ও কয়বার নিয়েছে আল্লাহর নাম? কিন্তু আপনারা যারা ইবাদত করেন, আপনি উঠতে বসতে আল্লাহর নাম, ঘর থেকে বেরোলে বিসমিল্লাহ, বসলে বিসমিল্লাহ, দাঁড়াইলে বিসমিল্লাহ, খাইলে বিসমিল্লাহ, সহবাসে বিসমিল্লাহ, বাথরুমে ঢুকতে বিসমিল্লাহ, সব ক্ষেত্রে আল্লাহর নাম। আমরা যে কোনো কিছু ব্যথা পেলে ইন্না লিল্লাহ বলতেছেন, বিসমিল্লাহ বলতেছেন। কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। একটা কিছু করবেন, বলতেছেন ইনশাআল্লাহ করবো। সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ, এই যে বলতেছেন। সব ক্ষেত্রে আল্লাহর নাম। আপনি কি মনে করেন যে 2 রাকাত নামাজ পড়লেন, আরেকজনে এই রাস্তাঘাটে পড়ে আছে, আর আপনি তাড়াতাড়ি আসছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য? যারা কোরআনটা খুলে 1 পৃষ্ঠা পড়লেন, এই যে আপনার সময় যে দিলেন বিনা লাভে, কিছুই পেলেন না, তারপর 2 রাকাত নামাজ পড়তেছেন, ওযু করলেন, জিকির করতেছেন, এগুলোর মূল্য কি বুঝেন? কেন আল্লাহ এগুলোর বিনিময়ে দুনিয়াতে আপনাকে দিলেন না বা দিবেন না কেন? এটা একটা হাদিস বুঝলে আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইবাদতের মান এমন,
রাকাত আল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেছেন 2 রাকাত ফজরের সুন্নত নামাজের মূল্য হলো, এটাকে এক পাল্লায় রাখেন, 2 রাকাত ফজরের নামাজ সুন্নত, ফরজ না। আরেক পাল্লায় এর নেকি দিতে গেলে, এটা জাযা দিতে গেলে আল্লাহ বলেছেন পুরা দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও ফজরের 2 রাকাত নামাজের মূল্য হবে না। তাহলে আল্লাহ বলেন তো এবার আপনাকে কিভাবে দেবে ফরজ নামাজের মূল্য? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ায়ুজাযা বিহাল আখিরা, আমি তোমাকে সেটা পরকালে দেব। বলা হয়েছে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা মানে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের মালিক করে দেওয়া হবে। তাহলে দুনিয়াতে কোথায় দিবে এটা আপনাকে, কিভাবে দেবে আপনাকে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ইবাদত করেন, ইবাদতের বিনিময়ে আপনি কোটিপতি হওয়া আশা কইরেন না। এটা আল্লাহ বহু কাফেরকে দিয়ে রেখেছে, বরং আপনাকে আমাকে ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে দুনিয়া দিলে কতটা পেলা? সমুদ্রের 1 ফোঁটা পানি। ওই হাদিসটা এইভাবে আছে, ওয়াল্লাহি মা মাসালাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলুহু মা ইয়াজআলু আহাদুকুম ফিল ইয়ামি হাযিহি আও হাযিহি ফালিয়ানজুর বিমা তারজি। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি তার দুনিয়া আর পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায় তাহলে সে সমুদ্রে চলে যাবে, পুকুর দিয়ে কাজ হবে না, নদীতেও কাজ হবে না, গ্লাস বাটি কাজ হবে না, সে কোথায় যাবে? সমুদ্রে যেতে হবে তাকে, এবং সমুদ্রে গিয়ে তার একটা আঙ্গুল সে ডুবিয়ে দেখ। এইভাবেও না, বলছে একটা আঙ্গুল ডুবিয়ে দেখ, এই আঙ্গুলের সাথে উঠে আসা পানি, এটা হলো তার দুনিয়া। একটা রাজা বাদশাহ যদি দুনিয়াতে বাদশাহ থাকে তাহলে আল্লাহ তাকে কতটুকু দিলেন? এই 1 ফোঁটা পরিমাণ নিয়ামত। আর আল্লাহ একটা মুসলিমের জন্য যা বরাদ্দ রেখেছে এটা বুঝতে হলে বলেছে রাসূল সমুদ্রের দিকে তাকাও, এখানে যত পানি আছে এটা তোমার পরকালের জীবন। কিন্তু আমরা মুসলিমরা সেই জীবনটাকে আমরা প্রত্যাখ্যান করে বসে আছি না, এটা হওয়ার না। একটা মুসলিমের জীবন খুব আশ্চর্যজনক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের কাজের বিনিময়ে আল্লাহ দুনিয়া দেয় না, এটার জন্য পরকালে রেখে দেবেন। কিন্তু কাফেরদের সাথে ওয়াম্মাল কাফেরা, যখন কোনো কাফের কোনো ভালো কাজ করে, ওয়াম্মাল কাফেরা ফায়ুতআমু মা আমিলা লিল্লাহি ফিদ দুনিয়া, যারা ফি সাবিলিল্লাহ কাজ করে, এটাকে ফি সাবিলিল্লাহ বলা হয়। মানে আপনাকে রাস্তাঘাট করে দিল, একটা হসপিটাল করে দিল, আপনার কাছ থেকে কোনো নিল না, এটাকে আমরা কি বলি? ফি সাবিলিল্লাহ। তাহলে কাফের তো আল্লাহর জন্য করে না, কিন্তু আল্লাহ এটাকে ফি সাবিলিল্লাহ নিয়েছেন, যে কোনো প্রাপ্য নিল না। এমন কোনো কাফের যদি কোনো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি এর বিনিময়ে ওকে দুনিয়াতে শান শওকত দিয়ে দিই। ও প্রেসিডেন্ট, ও দাতা, ওর নামের আগে নেম প্লেট লেগে যাবে যে অমুক ব্যক্তির রাস্তা, এটা ওর প্রশংসা হবে, ওকে নোবেল দেওয়া হবে, দুনিয়াতে যা দেওয়ার দিয়ে দিবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাত্তা ইযা আফদা ইলাল আখিরাহ, যাতে করে এই কাফের যখন কিয়ামতের মাঠে আমার কাছে আসবে, ওর যেন কোনো ইবাদত, কোনো নেকি যেন বাকি না থাকে। লাম তাকুন লাহু হাসানাতুন ইউজা বিহা, যে ওর যদি কোনো নেকি বাকি থাকে সেটা আল্লাহর দায়িত্ব, আল্লাহকে দিতে হবে। একটা ব্যক্তির যদি নেকি বাকি থাকে আল্লাহ দিতে হবে না? এই জন্য কিন্তু যারা জুলুম করেন, এই যে আপনি নামাজ পড়তেছেন, সালাত পড়তেছেন, তারপরে যাকাত দিচ্ছেন, হজ করেছেন, আপনার কিন্তু অনেক নেকি, কিন্তু আপনি কাউকে থাপ্পড় মেরেছিলেন, মনে আছে আপনার? থাপ্পড় মেরেছিলেন, গালি দিয়েছিলেন, কারো ওই যে রাস্তা 1 হাত চুরি করে নিয়েছিলেন, জমি দখল করেছিলেন, কাউকে হত্যা করেছিলেন, কারো বাটপারি করেছিলেন। এই যে যেই নেকিগুলো আপনার যে সম্পদ দুনিয়াতে নিয়েছেন, এখন মরে গেলেন, তো বিচারের মাঠে তো দিনার নাই দিরহাম নাই, সেখানে তার জমি জমা দিয়ে বিচার হবে না, সেখানে কি দিয়ে বিচার হবে? নেকি আর পাপ, তাই না? তাহলে আপনি নেকি নিয়ে আসলেন, এখন আল্লাহর দায়িত্ব, ওনার নেকি বাকি আছে, মানে ওনার প্রাপ্য বাকি আছে আপনার কাছে, তখন মানে আল্লাহ ওনার নেকি কিভাবে চুকাবে? ওনার প্রাপ্য ওনার নেকি নিয়ে ওনাকে দিয়ে দিবে, নেকি নেওয়া হবে সেই দিন। আর ওনার পাপ যদি থেকে থাকে তাহলে পাপ ওই জুলুমকারীর উপরে চাপিয়ে দেওয়া হবে না? তাহলে আল্লাহ একটা জালেমকেও সেখানে হক দেবেন, আবার একটা মাজলুমকেও হক দেবেন। কারণ জুলুম, সে নিজে পাপী, জুলুম করেছে, কিন্তু তার হক অন্যের কাছে রয়ে গেছে, তখন আল্লাহ তার হক দেবেন, এটা জালেম হওয়া সত্ত্বেও। ঠিক তেমনি আল্লাহ বলেছেন কোনো কাফেরও যদি আমার কাছে আসে, কোনো নেকি রেখে আসে, তাহলে আমার দায়িত্ব ওকে নেকি দিতেই হবে। এই জন্য আল্লাহ বলেছেন আমি কোনো কাফেরের জাযা, ঋণ রাখবো না, আমি তাকে দুনিয়াতেই দিয়ে দিই।
দুনিয়াতে আল্লাহ, আপনি এই জন্য কাফেরের জীবন দেখে ধোঁকা খেয়ে গেছেন, একটা পাপের জীবন দেখে, যে এত পাপ করা, এত জুলুম করার পরেও সে টিকে আছে শান শৌকতের সাথে, কত দাপটের সাথে। আপনি ভুলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। আল্লাহ চায় যে ও জুলুম করতে করতে দুনিয়া দিয়ে হালাক হয়ে যাক, যাতে কিয়ামতের মাঠে আমার কাছ থেকে আর কিছু দেওয়াই না পায়। বোঝেন কথা? খুব সেন্সিটিভ ইস্যু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কাফেরদের জীবন দুনিয়াতে দিয়ে দিব, যাতে পরকালে আমার সামনে আসলে যেন কোনো আবদার করতে না পারে, কারণ ওদের জন্য আমি জান্নাত বানাইনি। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তো জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, মুসলিমদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে দুনিয়াতে দিয়ে দেন, যাতে করে আল্লাহর কাছে তার কোনো প্রাপ্য না থাকে। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। নেকি এবং পাপ ওজন করা হবে না, জানেন তো সবাই? কি দিয়ে ওজন করা হবে? ওটাকে কি বলা হয়েছে? মিজান। মানে যেখানে আমাদের নেকি এবং পাপ ওজন করা হবে। এটা কি সবার করা হবে নাকি শুধু মুসলিমদের? এটা জেনে নেন, এটা শুধু মুসলিমদের। কাফেরদের কোনো নেকিই নেই। আল্লাহ কি মাপবে? ওর তো নেকিই নেই। মাপা তো হয় তার যারটা আপনি গ্রহণ করবেন, মেপে নেন, তাই না? তরকারি কিনতে গেলে, মাছ কিনতে গেলে মেপে দেন, ওই মাছটা মাপা হয় যেটা আপনি নেবেন, তাই না? আল্লাহও ঠিক ওইটাই মাপবে যেটা আল্লাহ আপনার কাছ থেকে নেবে। তাহলে কাফেরদের কাছ থেকে তো আল্লাহ কিছুই নেবে না, তাহলে কি মাপবে? এনার চেহারার উপরে চলে মাপবে, কিছুই নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা কাফারু, এরা হচ্ছে কাফের বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াত সম্পর্কে তারা অস্বীকার করেছে। আয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এবং কাফেররা যেটা আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে অস্বীকার করেছে, কুফরি করেছে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেছেন তাদের সমস্ত আমল বরবাদ। এইজন্য কিয়ামতের মাঠে আল্লাহ কোনো দাড়িপাল্লা কায়েম করবেন না কোনো কাফেরের জন্য, যে তোমার নেকি থাকলে উঠাও, কোনো কিছু কায়েম করবে না। এই জন্য আজকের এই আলোচনা থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, যদিও খুতবার সময় এখানে পাস হয়ে চলে গেল, এটা কিন্তু আমার খুতবার মূল বিষয় না। কেন না? কারণ আমরা কি বলেছি, আমাদের খুতবার মূল বিষয় কি? একজন মুসলিম বা ইমানের জীবনটা কেমন হইতে হবে, তাই না? আমি শুধু এতটুকু কথা বললাম এই আধা ঘন্টায়, যে একজন মুসলিম হইলে তার মান মর্যাদা কি। আর আমরা জানি এই বক্তব্যে এতটুকু থাকলে সবাই সন্তুষ্ট হবেন। কেন? আমরা সবাই তো নিজেকে মুসলিম মনে করি, তাই না? নামাজ না পড়লেও মুসলিম, হারাম খেলেও মুসলিম, জেনা করলেও মুসলিম, রং তামসা করলেও মুসলিম। এটি তো আমাদের অবস্থা। এবার আসুন আমি আপনাকে মূল কথাটা বলি। এই যে ইসলামের মান, মুসলিমের মান, আল্লাহ আপনাকে আমাকে এটা দিয়েছেন গিফট হিসেবে। এই যে মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছে, কোনো টেনশন লাগে নাই, জিহাদ করতে হয় নাই, রক্ত ঝরাইতে হয়নি, এমনি মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছে। এখন জান্নাতটাও যদি আপনি এভাবে ফ্রি পেতে চান, এটাই হবে আপনার বোকামি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই যে আগে বলেছি, জন্ম যেখানে সেখানে হয়ে যাক, এটা নাজাতের মাপকাঠি না। এখন আল্লাহ আমাদের জন্য একটা সহজ করেছেন, যে মেম্বরে দাঁড়িয়ে আল্লাহর কথা বলতেছি, আপনারাও শুনতে আসছেন, এটা হলো মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে। নাহলে এই হিন্দুর ঘরে জন্ম হইলে কোন হিন্দু আসছে এখানে খুতবা শুনতে? আসছে? যে খুতবাটা শুনে আসি, ভাল লাগলে হেদায়েত গ্রহণ করেই নিব, তওবা করে নিব, আসছে? আসবে? আসবে না। আজকে মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে আপনারা আসছেন, কিন্তু আমরা কি এই কয়টা লোক এই অঞ্চলে বাস করি? বাকিরা কোথায় তাহলে? তারা কেন আসে নাই? ফজরের নামাজে কি এই পুরা মসজিদটা ভরে? তাহলে তারা কোথায় থাকে তখন? তাহলে বোঝা যাচ্ছে যে শুধু মুসলিমের ঘরে জন্ম হইলেই যে নাজাত পাবে তা না। এক মসজিদে আসা তার জন্য সহজ হয়েছে, তারপরও তারা আসে না, তাহলে তাদের রেজাল্টটা কি হবে? এটা হবে খুতবার মূল বিষয়। আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি আল্লাহকে চেনার চেষ্টা করেন। আর শেষে বলা হবে কিনা জানি না, খুতবার টাইম পাস হয়ে যাবে। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এবং আমাদের প্রত্যেকটা যুবককে বলতে চাই, এখনো হয়তো এই পৃথিবীতে আমরা আরো বেশ কিছুদিন বেঁচে থাকবো। কেউ হয়তো 10 বছর, কেউ হয়তো 20 বছর। এই যে যারা ছোট, ওরা হয়তো আল্লাহ চাইলে 50 বছর বাঁচবে। যুবকরা যারা আছো, রক্ত গরম, তুমি হয়তো আরো 20-30 বছর বাঁচবে। মানে পথটা অনেক লম্বা। আজকে হয়তো আমি আর আপনি মুসলিম, কিন্তু পৃথিবী দিন দিন ফিতনার দিকে যাচ্ছে। আপনি আর আমি দেখা যাচ্ছে যে মুসলিমত্ব টিকিয়ে রাখতে পারতেছি না। এই দুনিয়ার লোভের জন্য একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করে ফেলে, কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে। কেন করে? এই দুনিয়ার ফিতনায় পড়ে। ধর্মকর্ম যারা আজকে ছেড়ে দিয়েছে, কেন ছেড়ে দিয়েছে? এই দুনিয়ার ফিতনা পড়ে। তারা ধর্মের গুরুত্ব বুঝে না। একটা কথা আজকের খুতবা থেকে আপনি নিয়ে যান,
জীবনের যত রদবদল হয়ে যাক, অন্তরকে আপনি এমনটা করতে বাধ্য করেন যে আমি মরা পর্যন্ত আমাকে মুসলিমই থাকতে হবে। বিকল্প কোনো পথ নেই, নাজাতের বিকল্প কোনো পথ নেই। আপনি যত বড় পাপী হন না কেন, আপনাকে এটাকে ওয়াদা করতে হবে যে আমি মুসলিমই থাকব। আমি কোনোদিন নাস্তিক হব না, আমি কোনোদিন মুশরিক হব না, আমি কোনোদিন কাফের হব না। আমি আল্লাহ যেই নিয়ামত আমাকে দিয়েছে, এই ইসলামকে আমাকে ধরে রাখতেই হবে, এনি হোক যে কোনো মূল্যে। এটা আমাদেরকে ওয়াদা করতে হবে। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের খুতবায় অনেক কথা বলেছিলেন। একটা সময় তিনি মিনার মাঠে, হজ শেষ কিছুদিন পরেই মক্কা ছেড়ে দেবেন, তিনি হেলান দিয়ে বসে আছেন এই চামড়ার তাঁবুর মধ্যে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা, তিনি আমাদেরকে খুতবা দিলেন। ও হুয়া কুব্বাতি আদামিন, তিনি জাহারা কুব্বাতি আদামিন, তিনি চামড়ার তাবুকের মধ্যে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন পৃথিবীর মানুষের কাছে, আলা তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। রাসূল কি বলেছেন? পৃথিবীর মানুষ তোমরা শোনো, জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া কোনো ব্যক্তি আর ঢুকতে পারবে না। এই জন্য আমাদের পরিচয় কি হইতে হবে? মুসলিম। এটা হইতে হবে। আপনি শয়তান থেকে বাঁচার চেষ্টা করেন, শয়তান আপনাকে আমাকে মুসলিম থাকতে দিচ্ছে না। এই যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, এই যে গণতান্ত্রিক যে সিস্টেম, এগুলো হচ্ছে কুফরি মতবাদ, জেনে নেন। এগুলো থেকে বহু মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এগুলো ইসলাম কায়েম করার সিস্টেম না। দ্বিতীয়ত, এই যে জমি সংক্রান্ত বিষয় দিয়ে, এই জমির কারণে একজন মানুষকে হত্যা করে দিবেন, সারাক্ষণ সুদ আর হারামের মধ্যে ডুবে থাকবেন। আর একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় পাপ হচ্ছে বেনামাজি হওয়া, নামাজ না পড়া। এটা হচ্ছে একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় পাপ। এর মাধ্যমে শয়তান আপনাকে নিয়ে জাহান্নামে চলে যাবে না, এটা হওয়ার না। আপনাকে মুসলিম থাকতে হবে, মানে যে কাজ করলে মুসলিমত্ব কেটে যায় এটা থেকে বাঁচতে হবে অন্তত। যদি বলে যে বড় হত্যা করলো কি মুসলিমত্ব কেটে যাবে, না, হত্যা করলে মুসলিমত্ব কাটে তো না, কিন্তু আপনাকে যে কত কাল আল্লাহ জাহান্নামে জ্বালাবে এর কোনো গ্যারান্টি নেই। এত শাস্তি তাকে দেবে গ্যারান্টি নেই। জেনা করলে এত শাস্তি সে পাবে, এর কোনো নাজাতের কোনো পথ নাই। আল্লাহ যখন চাইবে তখন। আর যেখানে এক মুহূর্ত কোনো ব্যক্তি জাহান্নামে টিকবে না, এই বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আর মুসলিমত্ব টিকে না কিসে? শিরিক করলে, নাস্তিকতা, কুফুরি, এই যে বেনামাজি হওয়া, এগুলো থেকে কিন্তু মুসলিমত্ব টিকে না। সতর্ক সাবধান হয়ে যায়। তো আমাদের মূল কাজ কি? একটা মুসলিম হলে আমাদের কি করতে হবে এই সম্পর্কে শুধু দুইটা কথা আমি আপনাকে বলবো, যে মুসলিমের জীবনটা কি। যতগুলো আয়াত বলেছি, প্রত্যেকটা আয়াতের মধ্যে যেখানে আপনার মজা লাগবে ইমান ইসলামের কথা আল্লাহ বলেছেন, আর আপনি দেখতে পাচ্ছেন আমি তো মুসলিম, আমি তো ইমানদার, কিন্তু আপনি লক্ষ্য করেন নাই প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ কিন্তু কিছু চরিত্র উল্লেখ করেছেন, কিছু কর্ম উল্লেখ করেছেন। কথার কথা বুঝার জন্য বলি, ওই আয়াতটা বলেছি না, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নাজাত পেয়ে গেছে। কারা মুমিন? আল্লাহ কি তার ব্যাখ্যা দেননি? আল্লাহ তারপরেই বলেছেন, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই তারা শুধু নামাজই পড়ে না, বরং নামাজে তারা বিনয়ী, উদাসীনের সাথে পড়ে না, একিনের সাথে পড়ে, ভদ্রতার সাথে পড়ে, আল্লাহকে ভয় পেয়ে পড়ে। এটা হচ্ছে মুমিন। তারা আল্লাহ বলেছেন ওই মুমিনরা সফল কাম যারা তাদের নামাজে বিনয়ী। আর এখানে উদাসীনের সাথে নামাজ পড়লে আল্লাহ তাকে জাহান্নামের কথা বলেছেন। ওই যে ওই আয়াত মনে নাই সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে শিথিল গাফেল, তারা জাহান্নামে যাবে। আর একটা ব্যক্তি নামাজই পড়ে না, তাহলে ও কিভাবে মুমিন হয়? আল্লাহ বলেছেন মুমিন তো তারা যারা তার নামাজের বিনয়ী। আরেক ব্যক্তি নামাজই পড়ে না, তাহলে ও কিভাবে মুমিন হয়? কাদ আফলাহাল মুমিনুন, এটা ওর ক্ষেত্রে কিভাবে খাটে? কারণ আল্লাহ তো মুমিনদের চরিত্র উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন মুমিনরা এমন হতে পারে, মুমিনরা এমন হতে পারে না। আল্লাহ বলেছেন মুমিনরা হালাল খেতে পারে, হারাম খেতে পারে না। এটা মুমিনরা করতেই পারে না। আল্লাহ বলেন নাই ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দা যারা রহমতের বান্দা, তারা জমিনে চলে খুব নম্র ভদ্রভাবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার,
মুমিন বান্দা যারা আল্লাহর বান্দা তারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করতে পারে না, মানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা কোনোদিন যাকে আল্লাহ হত্যা করতে হারাম করেছে তাকে হত্যা করতে পারে না। একটা মুসলিমের রক্ত কোনোদিন হালাল হইতে পারে? তাহলে একটা মানুষের নিজের স্বার্থের জন্য একটা মুসলিমকে কিভাবে হত্যা করে দেয়? ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বলেছেন মুমিন বান্দা কোনোদিন জিনা করতে পারে না। ওমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ বলেছেন যারা এই কাজগুলো করবে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে তাদের কথাটা ভিন্ন। বাস আমি বোঝাতে চাচ্ছি, যেখানে আল্লাহ মুমিন বলেছেন, যেখানে আল্লাহ মুসলিম বলেছেন, সাথে সাথে আল্লাহ কিছু ক্যারেক্টার মানে চরিত্রের কথা বলেছেন, যে মুসলিম এমন হয়, মুসলিম এমন হয় না, মুসলিম ডান হাতে খায়, শয়তান বাম হাতে খায়, এগুলো নাই। তাহলে সব কিছু আমাদের ধর্মের সাথে রিলেটেড, কিন্তু আমি আর আপনি শুধু একটা শব্দ নিয়েছি যে আমি মুসলিম, কিন্তু মুসলিমকে কি করতে হবে সেটা কেন নিচ্ছেন না? আজকে আমাদের চরিত্র এমন কেন? আমরা সবাই মুসলিম। আপনি কি বলতে পারবেন এই সমাজের কেউ মিথ্যা বলে না? বলতে পারবেন এই অঞ্চলের মধ্যে পুরো ইসলাম পালন করা হয়, কেউ কাউকে ঠকায় না, এখানে জানা হয় না, এখানে বেপরদার কোনো মহিলা নাই, আমরা সমস্ত পুরুষরা নেশামুক্ত, বলতে পারবেন? পারবেন না। বাংলার জমিনের কোন অঞ্চলের দৃশ্য এটা না, কিন্তু আমরা কত কাল আর খুতবা দেব, কত কাল খুতবা শুনবো? এজন্য আমাদের মুসলিম ভাইদের প্রতি এটা আমাদের আহ্বান থাকবে। দেখেন আপনি মুসলিম, এখন আপনাকে জানতে হবে মুসলিমত্ব মানিটা কি, ইসলামটা কে মানবে, কার জন্য? এটা কি শুধু হুজুরদের জন্য? এটা কি শুধু মাদ্রাসায় পড়া পোলাপানদের জন্য, নাকি এটা আমাদের সবার জন্য? তাহলে মুসলিম, আমরা মুসলিম এই কথাটা আমাদেরকে কবে প্রমাণ করবেন যে মাদকাসার মুসলিমদের চরিত্র এমন? আলহামদুলিল্লাহ একটা লোক ওয়াদার খেলাপ করে না। বলতে পারবে পুরা নারায়ণগঞ্জবাসী? বলতে পারবে। তো হয়ে দেখান, আমি যে অঞ্চলে হয়ে দেখাতে হবে না? তাহলে আসুন না আমরা চেষ্টা করি, আসুন না এমন একটা নাম নেম প্লেট লেগে যাক যারা মাদকাসার ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে থাকবে, মাদকাসার মেয়েদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব আসবে, মাদকাসার ছেলেদের সাথে লেনদেন বিজনেস করতে সবাই আগ্রহী দেখাবে, এখানে সে জমি কিনতে আগ্রহী দেখাবে, আপনার কাছে পরামর্শ নেবে। কেন এমনটা হয় না? এমন মুসলিম অঞ্চল লাগবে আমাদের প্রত্যেকটা সমাজে। আমরা আজকে মুসলিমরা যদি ইসলামটা পালন না করি তাহলে আল্লাহকে আর মানবে কে? আল্লাহর নাম নিবে কে? কোনো কাফের তো আল্লাহর নাম নেয় না। তাহলে আমি আর আপনি মুসলিম হয়ে আপনি আল্লাহর নাম নিচ্ছেন না, যে আপনার সকাল হচ্ছে আল্লাহর নাম নেন না, বিছানায় গিয়ে আল্লাহর নাম নেন না, খেতে বসলে আল্লাহর নাম নেন না, তে আল্লাহকে দিয়ে আপনি করবেন কি? আল্লাহ আপনাকে দিয়ে কি করবে? যে আল্লাহর সৈনিক হয়ে আপনি আল্লাহর দিনের জন্য মাঠে খেলবেন না, আল্লাহর দিনের জন্য আপনি মাঠে বুক পেতে দেবেন না, তাহলে আপনার মতো আমার মতো সৈনিক দিয়ে আল্লাহর কি কাজ? এই জন্য আমরা লাঞ্ছিত হয়েছি। এই আল্লাহর দিনকে টিকাইতে হবে আল্লাহর জমিনে। এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে মুসলিম হইতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি প্রকৃত অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এটা অত্যন্ত এটা বেদনার সাথে আমি বললাম, এটা আমাদের অন্তরে নিতে হবে। আজকের কথাটা আপনার অন্তর থেকে নেন এবং ওয়াদা করেন। কেন জানেন? ঈমান নিয়ে বসে থাকলে যদি ভালো কাজ না করেন, মালাকুল মউত যদি চলে আসে তখন কিন্তু আর কোনো কাজ হবে না। আর কোরআনে এটা আল্লাহ বলেছে, আমার কাছে নোট আছে, আমি সেই আয়াতগুলো বলতে পারতাম, কিন্তু এখন সময় 5 হয়ে চলে যাচ্ছে। তবে সর্বশেষ একটা হাদিস শুধু আমি আপনাকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা লম্বা হাদিস, ইমাম মুসলিম কোট করেছেন, সেটা আপনি 6746 পেয়ে যাবেন। তাতে জিকিরের মজলিসে বসলে যে নেকি, কোরআন পাঠ করা হয়, জিকির করা হয়, সেই মজলিসে বসলে কি মর্যাদা, সেই হাদিসে আসছে। তার শেষে একটা কথা রাসূলুল্লাহ বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু, আর ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজির ভাষা হচ্ছে মান আবতা বিহি আমালুহু, মানে যেই ব্যক্তিকে তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে। যেমন ধরেন সবাই হাঁটতেছি, একজন ব্যক্তির পা আর চলে না, থেমে গেল, কিসে? তার এনার্জি নাই, শক্তি নাই। সবাই গাড়িতে উঠেছি, একটা অটোর চার্জ শেষ, থেমে গেল। রাসূল বলেছেন মান আবতা বিহি আমালুহু, কোন মুসলিমকে যার তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে, ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। এটা আপনি জেনে নেন। এই যে মানে জন্ম রক্ত যে মানুষকে উপকার করতে পারবে না, তার এই বাস্তব প্রমাণ হচ্ছে এটা। রাসূল বলেছেন কোন ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও যদি আমল না করে, ও যদি থেমে যায়, তাহলে কোন বংশের ছেলে, ও কার ছেলে, এটার কারণে ওকে নাজাত দেওয়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মিম্মা লিমা শে, আমার সম্পত্তি থেকে দুনিয়াতে কোনো কিছু চাওয়ার থাকলে চেয়ে নাও,
লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কিন্তু আমি তোমাকে বাঁচাইতে পারবো না। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার মেয়েকে এভাবে সতর্ক সাবধান করে দিয়ে থাকে, তাহলে আমাদেরকে কি করতে পারবেন? এই জন্য রাসূল বলেছেন, আমার উম্মতের লোকদেরকে সাবধান করে দিয়েছেন যে আমার পথে কিন্তু আইসো, আমার পথ থেকে কিন্তু সরে যেও না, তাহলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এই জন্য রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, কোন মুসলিম ব্যক্তি যদি আমলের ক্ষেত্রে আটকে যায়, তাহলে তার রক্ত বংশ, তার টাকা পয়সা তাকে কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এবং সর্বশেষ হাদিস, এটা আরো সেনসিটিভ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, ইমাম বুখারী এবং মুসলিম উভয় কোট করেছেন, যেটা আপনি 66-26 পেয়ে যাবেন সম্ভবত মুসলিমে। যে তাতে কি আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে দাগ কাটতেছিলেন, খুব চিন্তিত। হঠাৎ করে তিনি মাথা তুললেন এবং বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা উলিমা বিহি মিনাল জান্নাতি আও মিনান নার, তোমাদের মধ্যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কপালের উপরে এটা লেখা পড়ে গেছে যে কে জান্নাতি কে জাহান্নামী। তার মানে সবার তকদিরের উপর এটা সিগনেচার হয়ে গেছে, কে জান্নাতি কে জাহান্নামী, এটা আল্লাহ ভালো করেই জানে। জন্ম হওয়ার আগে আল্লাহ জানে যে এটা কি জান্নাতে জন্ম হচ্ছে না জাহান্নামে জন্ম হচ্ছে। কেন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এটা আবার লম্বা চড়া আলোচনা, এটা পরে আসবে। কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য যে আল্লাহর জ্ঞান যে কতটা প্রখর, এটা আল্লাহকে আমাকে দুনিয়াতে পাঠায় আল্লাহ দুনিয়াবাসীর কাছে প্রমাণ করতে চাইলেন। এই যে দেখো, আমি লোকটাকে জান্নাতে বলেছি, কেন জান্নাতি, প্রমাণ দেখে নাও। আমি ফেরাউনকে জাহান্নামী যে বলেছি, কেন জাহান্নামী, প্রমাণ দেখে নাও। যে ফেরাউনকে হেদায়েত করার জন্য আমি একজন না দুইজন নবীকে পাঠিয়েছি, তাও ফেরাউন কি করে নাই, আমাকে গ্রহণ করে নাই। তাহলে আল্লাহ এই দুনিয়াতে না পাঠালে তো আমি আর আপনি বুঝতাম না যে ফেরাউন কত বড় শয়তান। তা আল্লাহ পাঠিয়ে দিয়ে পরীক্ষা করে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শ্রেষ্ঠ হবেন, কেন হবেন, আসলে তোমরা দেখে নাও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে যে দেখো তার কর্ম কেমন, এই জন্য তিনি শ্রেষ্ঠ। তা আমরা কে জান্নাতি কে জাহান্নামী, এটা আল্লাহ আগে থেকেই জানেন। এটা যখন সাহাবায়ে কেরামদের কাছে বলা হলো, তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফালিমা না'মালু আফালা নাত্তাকিলু, তাহলে এই কথার উপরে আমরা একিন যদি করি, তাহলে আমল কেন করব? নামাজ পড়ার দরকার কি? চুরি করলো জান্নাতি, নামাজ না পড়লেও জাহান্নামী হইতে পারে না? রাসূল কি বলেছেন জানেন? পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের এখানেই চিন্তার বিষয়। আজকের খুতবা থেকে আপনি এটা নেবেন। আপনি কোন পথে আছেন, আপনি চলতে থাকেন, কিন্তু কদমটা দেওয়ার সময় আজকের কথাটা আপনি স্মরণ রাখেন। এই কদমটা কি জান্নাতের দিকে দিলেন না জাহান্নামের দিকে দিলেন? পথ কিন্তু দুইটা আপনার সামনে। প্রত্যেকটা মানুষ শুনে রাখেন, আপনি সুইচের দুইটা মাথা থাকে, হয় অন অথবা অফ। ঠিক তেমনি আমাদের কদম দুই জায়গার এক জায়গায় পড়ে, হয় জান্নাতে পড়ে না হয় জাহান্নামে পড়ে। কদমটা কোথায় দিবেন চিন্তা ভাবনা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বসে থাকা যাবে না, ইমালু, তোমরা কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাকে কোন কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা তার কর্মই তাকে দিন শেষে বলে দেবে। সারাদিন আপনি যা করেছেন, আপনার রাত যখন বিছানায় যাবেন, আপনার কর্মই বলে দেবে আপনি আজকে জান্নাতি না জাহান্নামী। এই 24 ঘন্টাকে কোন কাজে ব্যবহার করেন, ওই হিসাব আপনার চোখের সামনে ভেসে আসবে যে আজকে যে কাজগুলো করেছেন, এটার মধ্যে জান্নাতি কাজ কোনগুলো ছিল, জাহান্নামী কাজ কোনগুলো ছিল, কোনটা আমাদের দ্বারা বেশি হয়ে গেছে, এটা প্রত্যেকের রেজাল্ট পেয়ে যাবেন। এই জন্য আমি আবারও বলি, জান্নাত সৃষ্টি হয়ে আছে, জান্নাতের রাস্তাও রয়েছে। এখন আপনাকে আমাকে সেই জান্নাতের রাস্তায় হাঁটতে হবে, থেমে গেলে চলবে না। আপনি জানেন যে ইসলাম একমাত্র পথ জান্নাতে যাওয়ার, কিন্তু আপনি ইসলাম পালন করেন না, তার মানে আপনি থেমে গেলেন। মানে আপনি জানেন যে এই পথ দিয়ে ফরাজিকান্দা হয়ে মুক্তারপুর যাওয়া যায়, কিন্তু আপনি রাস্তায় গিয়ে থেমে গেলেন। আপনাকে কে নিয়ে যাবে? কেউ নিবে আপনাকে? আপনাকে যেতে হবে। আল্লাহ তো অপেক্ষায় আছেন। আল্লাহ আমাদের রাসূলকে অপেক্ষায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার হাউজে কাউসারের সামনে অপেক্ষমান থাকবো তোমাদের জন্য। যে আমার সামনে দিয়ে যাবে, আমি তাকে নিজের হাতে কাউসারের পানি পান করাবো। এখন আপনি যদি না হাঁটেন, যে থেমে আছেন, তো থেমে কেন আছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ধরতে হবে। তো রাসূল বলছে, আসো, আমি গেলাম, তোমরা আসো। কিন্তু আমরা যাচ্ছি না। আমরা ধর্মটাকে একবারে উপেক্ষা করেছি নিজের জীবন থেকে, না, এটা মোটেও কাম্য নয়। একটা মুসলিমের জন্য অন্তত ফরজ ইবাদতগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলাম পালন করার তৌফিক দান। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।